আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনাল প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে তোমাদের জন্য দ্য স্টোরি অফ লিপি, তোমাদের পাঠ্য বইয়ের একটি গল্প, যেটা আমরা এর আগে পড়িয়েছিলাম। এখন এই টপিক্সের উপরে আমাদের এমসিকিউ যে অংশটুকু রয়েছে, চলো আমরা সেই অংশটুকু আজকে সমাধান করব। কথা না বাড়িয়ে চলো ক্লাসটি শুরু করি। আমরা ভোকাবুলারি পার্টটা খুব ভালোভাবে শেষ করেছিলাম গত অংশে, পড়তেও বলা হয়েছিল তোমাদের। দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ইম্পোজ। ইম্পোজ শব্দের অর্থ আসলে কি বোঝায়? এখানে আমরা দেখেছি ইম্পোজ শব্দের অর্থ হচ্ছে কারো উপরে কি করা, জোর জবরদস্তি করা, রাইট? ইম্পোজ শব্দের অর্থ হচ্ছে জোর জবরদস্তি করা। এখন এখানে কারো কিছু কিছু চাপিয়ে দেয়া, এই যে অ্যাপিয়ার মানে দৃশ্যমান হওয়া, সেট মানে হচ্ছে কি কোনো কিছু ঠিক করা, সেট করা মানে হচ্ছে ঠিক করা, এখানে রিলাই মানে হচ্ছে নির্ভর করা, আর ইম্পোজ এনফোর্স, এই যে ফোর্স, এনফোর্স মানে হচ্ছে তোমার জোর করতে পারে, যে যার জোর করার ক্ষমতা রয়েছে বা জোর করা। ঠিক আছে, আমরা এনফোর্সিং এজেন্সি বলতে বুঝি। এনফোর্সিং এজেন্সি মানে হচ্ছে তোমার যে যার উপরে ক্ষমতা দেয়া হয়েছে, ঠিক আছে, ক্ষমতাধর বাহিনী এরকম বোঝায়। এনফোর্স মানে হচ্ছে ক্ষমতা বা হচ্ছে ক্ষমতা দেখানো বা জোর করা। এই যে ইম্পোজ শব্দের অর্থ হচ্ছে ইম্পোজ, এনফোর্স, এটা হচ্ছে সিনোনিম চেয়েছে। ক্লোজেস্ট মিনিং মানে হচ্ছে সিনোনিম, মনে রাখবা। ক্লোজেস্ট মিনিং শব্দের অর্থ হচ্ছে সিনোনিম বা সমার্থক শব্দ, একই রকম অর্থ দিবে। লিপ হ্যাড ড্যাশ সিবলিং। সিবলিং মানে কি বলো? সিবলিং শব্দের অর্থ হচ্ছে ভাই বোন। হ্যাঁ, লিপিরা হচ্ছে 5 ভাই বোন, কিন্তু লিপির ভাই বোন রয়েছে কয়টা? 4টা না? সে একজন, তাহলে সে তো আর নিজেকে ভাই বোন, সে তো আর নিজের ভাই বোন না, তাই না? তার ভাই বোন হচ্ছে 4টা, তাহলে এখানে তাকে ভাই বোন 4টা আর তাকে দিয়ে টোটাল 5 জন। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ডিসক্রাইবস লিপিস ফাদার বেস্ট। লিপির বাবার সম্বন্ধে যদি আমরা এখানে বলি, তাহলে এখানে লিপির বাবাকে কি হবে? এখানে জবলেস, ইন্ডোলেন্ট, উইডোয়ার আর হচ্ছে ইনসলভেন্ট। এখানে উইডোয়ার তো হবেই না, কারণ তার বাবার অবশ্যই ওয়াইফ রয়েছে। ঠিক আছে, এখানে আমরা বলতে পারি যে তোমার জবলেস, তার বাবা চাকরি করে না, তো কি হয়েছে? তার বাবা তো অন্যের জমিতে কাজ করে, উপার্জন করে, তাহলে এখানে আমরা জবলেস বলতে পারবো না। এখন ইনসলভেন্ট আর ইনডোলেন্ট আছে। ঠিক আছে, এখানে ইনসলভেন্ট অর্থ হচ্ছে অসচ্ছল। এখন আসলেই তার বাবা অসচ্ছল, সলভেন্ট মানে সচ্ছল। ওই যে ওইখানে দেখলাম না, তারা মিয়ার ছেলে বা তারা মিয়া যেই বলি না কেন, ও তারা মিয়ার ছেলে ছিল হচ্ছে তোমার ওয়েল অফ, সচ্ছল, কিন্তু এখানে কোনোভাবেই তোমার লিপির বাবা সচ্ছল না, এই জন্য এখানে ইনসলভেন্ট হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে। আর হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস লিপি স্ট্যান্ড অন হার ম্যারেজ। মানে লিপির ক্ষেত্রে লিপির অবস্থান কি ছিল? লিপি স্ট্যান্ড, এখানে লিপিস এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর স্ট্যান্ড হচ্ছে নাউন। এখানে লিপির অবস্থানটা কি ছিল? এইখানে লিপির অবস্থানটা, এই বিয়ের সম্বন্ধে লিপির মতামত কি ছিল? চলো দেখি, লিপি কি রাজি ছিল? শি ওয়াজ মাচ ইন্টারেস্টেড ইন হার ম্যারেজ। তার বিয়েতে সে খুবই উৎসাহী ছিল। ভুল। শি রিকোয়েস্টেড হার প্যারেন্টস টু ম্যারি হার অফ। তার নিজের বিয়ে দেওয়ার জন্য, তার বিয়ের জন্য সে তার বাবা মাকে রিকোয়েস্ট করেছিল, এটাও না। হার ফাদার ওয়ান্টেড লিপি টু কন্টিনিউ হার স্টাডি। তার বাবা চাচ্ছিল মেয়ে যেন তার পড়াশোনাটা চালিয়ে যায়, না। শি ওয়াজ নট উইলিং টু গেট ম্যারিড। সে ইচ্ছুক ছিল না। এই যে উইল থেকে, উইল বলেছিলাম না, উইল মানে হচ্ছে ইচ্ছা, উইলিং হচ্ছে ইচ্ছুক। সে কোনোভাবেই ইচ্ছুক না, কিসে? বিয়ে বসতে ইচ্ছুক না। কারেক্ট অ্যান্সার হচ্ছে এইটা, ওকে। হোয়াট ইজ দ্য অথর্স মেইন পারপাস বিহাইন্ড রাইটিং দ্য প্যাসেজ। এই প্যাসেজটি লেখার জন্য লেখকের উদ্দেশ্যটা কি হতে পারে? উদ্দেশ্য হচ্ছে ফোকাস অন লাইফ অফ রুরাল ওমেন, গ্রামের নারীদের উপরে, মানে উপরে লেখা একটা গল্প না। টু ডেপিক্ট দ্য কন্ডিশন অফ আওয়ার রুরাল সোসাইটি, আমাদের সামাজিক বা হচ্ছে গ্রাম্য সমাজের পরিস্থিতি চিত্রিত করা বা তুলে ধরা, এটাও না। টু ফোকাস অন দ্য পোর গার্লস ফেট ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের মেয়েদের কপাল বা ভাগ্যটা কেমন হয় সেটা তুলে ধরার জন্য। টু শো দ্য কনসিকুয়েন্স অফ আর্লি ম্যারেজ, মানে যে আর্লি ম্যারেজের ফলাফলটা কি হতে পারে। দেখো, লাস্টে কিন্তু তোমার দারিদ্রতা দেখানো হয়েছে, তারপরে সে পড়াশোনা করছে এটা দেখানো হয়েছে, তার ভাই বোন আছে এটা দেখানো হয়েছে, তার বাবা অসচ্ছল দেখানো হয়েছে, যার সাথে বিয়ে হচ্ছে তা সে সচ্ছল সেটাও দেখানো হয়েছে। লাস্টে বিয়েটা ভাঙলো কী কারণে? কারণ এটার একটা তোমার শারীরিক ঝুঁকি থাকে, এই ঝুঁকির কারণে। এই জন্য এখানে মূল বিষয় হচ্ছে হাইলাইট করা হয়েছে শারীরিক ঝুঁকিটাকে, তাহলে এখানে টু শো দ্য কনসিকুয়েন্স, এটা হবে কারেক্ট অ্যান্সার। ডিসাইডেড টু ম্যারি লিপি অফ, কে সিদ্ধান্ত নিলেন? এখানে কে সিদ্ধান্ত নিয়েছিল লিপিকে বিয়ে দেওয়ার জন্য? এখানে লিপিস ফাদার নাকি লিপিস প্যারেন্টস? এখানে একটু লিপির মাদার আলাদা বলা হয়েছে, ফাদার দিতে চাইলো নাকি মাদার দিতে চাইলো। আবার দুইজন যদি একসাথে হয়ে দেয় তাহলে তো দাগাতে হবে প্যারেন্টস। আবার লিপিস টিচার, এরা তো দিতে চায়নি, তাই না? মূলত কে সিদ্ধান্ত নিয়েছিলেন? উপরে যদি আমরা পড়ি তাহলে হয়তো আমরা যদি দেখি, তাহলে এখানে আমরা দেখব বিয়ে দিতে চেয়েছিলেন হচ্ছে লিপির বাবা। ঠিক আছে, লিপির মা পড়তে বলেছিলেন, যদিও সিক্রেটলি বলেছিলেন, কিন্তু বলেছিলেন যে তুমি পড়ো। ঠিক আছে, কিন্তু এখানে বিয়ে ঠিক করেছিলেন কে? লিপির
বাবা, তাহলে এখানে কি হবে লিপির বাবা, এটা একদম 100% মাথায় রাখবা, বিয়ে দিতে চেয়েছিল কে, লিপির বাবা, ঠিক আছে। ওকে, লিপিস ফ্যামিলি লিভস ইন, লিপির ফ্যামিলি কোথায় বসবাস করে, লিপির পরিবার বসবাস করে হচ্ছে রংপুরে, ঠিক আছে। এরপরে দেখো লিপিস প্যারেন্ট হ্যাভ ড্যাশ চিলড্রেন, লিপির বাবা মায়ের কয় সন্তান, লিপি সহ 5 জন, হ্যাঁ। আর লিপির ভাই বোন আছে 4 জন। যদি বলে লিপির বোন আছে কয়টা, লিপির বোন আছে 2টা, ভাই আছে 2টা, আর সে নিজে একজন মেয়ে, তাহলে টোটাল হচ্ছে 5 জন সন্তান তার বাবা মায়ের। এখন সো লং হার মাদার স্টুড বাই হার দো সিক্রেটলি, তাহলে এখানে স্টুড বাই হার বলতে কি বোঝাচ্ছে, এখানে স্টুড এগেনস্ট লিপি, এগেনস্ট মানে বিপরীতে, মানে লিপি যেটা চায় সে তার বিপরীত চায়, হ্যাঁ। সিক্রেটলি স্টুড বিহাইন্ড লিপি, লিপির পিছনে দাঁড়িয়ে থাকতেন। সাপোর্টেড লিপি আর হচ্ছে স্ট্যান্ড বিসাইড লিপি, লিপির পাশে দাঁড়ানো। দেখো স্ট্যান্ড বিসাইড লিপি এটা বলা যায়, কিন্তু এখানে সাপোর্টেড লিপি মানে সরাসরি সমর্থন করা, এখানে পাশে দাঁড়ানো বোঝায়, সমর্থন করাও বোঝায়, কিন্তু এটা সরাসরি সমর্থন করা বোঝায়, এজন্য আমরা এটা দেখাবো সাপোর্টেড লিপি, ঠিক আছে। তিনি এখানে কি করতেন, তিনি মূলত লিপিকে সমর্থন করতেন। এইটা যদি না থাকতো তাহলে আমরা এইটা অথবা এইটার মধ্যে যে কোনো একটা, এই দুইটা দ্বারা সামনে আর পিছনে, এটা দ্বারা পাশে দাঁড়িয়ে থাকা বোঝায়, এটা দ্বারা পিছনে দাঁড়িয়ে থাকা বোঝায়, এটা হচ্ছে অবস্থান বোঝাচ্ছে, কিন্তু এটা দ্বারা সরাসরি সমর্থন করা না করাকে বোঝাচ্ছে, সমর্থন করেন, এজন্য 4 নম্বরটা হবে হচ্ছে এখানে অ্যান্সার। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন শি বিকাম এ লিটল আপসেট ইন লাইন 10 মিন, মানে 10 নম্বর লাইনে যে এ লিটল আপসেট, শি বিকেম এ লিটল আপসেট, তিনি কিছুটা কি হয়ে যান, কিছুটা আপসেট হয়ে যান, এখানে দ্বারা কি বোঝায়, এখানে বোঝায় হাইলি প্লিজড, খুবই সন্তুষ্ট। তিনি মূলত কি ছিলেন না, লিপি সন্তুষ্ট ছিল না, কনফিডেন্ট, হ্যাঁ, তিনি নিজের মধ্যে হারানো কনফিডেন্ট খুঁজে পান, এরকম না। কনফিডেন্ট আমরা কখন পাই, কোনো কিছু করার উদ্যমতা যখন আমাদের মধ্যে পেয়ে বসে, হ্যাঁ, আমরা যখন শক্তি পাই। সে যখন বিয়ের কথা শোনে সে কি শক্তি পায় না, ভেঙে পড়ে, অবশ্যই ভেঙে পড়ে। সে বিকেম ফ্রি, সে পড়াশোনা থেকে একদম ফ্রি হয়ে যায়, মুক্ত হয়ে যায়, তাই না, না এরকম আমাদের মতো ফাঁকিবাজ না সে। আর শি বিকেম ডিসঅ্যাপয়েন্টেড, সে খুবই ভেঙে পড়ে, হ্যাঁ। এইটা হবে কারেক্ট অ্যান্সার, এই যে এখানে এটা হবে কারেক্ট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ ট্রু, ফলোয়িং স্টেটমেন্ট এখানে অনেকগুলো দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটা হবে, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট তারা মিয়া, তারা মিয়ার ব্যাপারে নিচের কোনটি সত্য, তারা মিয়াকে চিনতে পেরেছো, যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল, চলো সেই ব্যাপারে দেখে আসি। হি হ্যাজ অ্যানাদার ওয়াইফ, তার আরেকটা বউ আছে, না তার ওয়াইফ ছিল মারা গেছে, এই জন্য এটা ভুল। হি ইজ অ্যান এডুকেটেড পারসন, সে কি শিক্ষিত, না সে অশিক্ষিত। হি ইজ এক্সট্রিমলি পোর, না তার অবস্থা সচ্ছল। হি ইজ অ্যান ইলিটারেট পারসন, তিনি হন একজন অশিক্ষিত মানুষ, এইটাই হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এরপরে দেখো টু রেইজ 5 চিলড্রেন উইথ দ্য পোর আর্নিং অফ লিপিস ফাদার ড্যাশ ফর লিপিস মাদার, লিপির বাবার সামান্য ইনকাম বা উপার্জন দিয়ে 5 জন সন্তান বড় করা, এটা কি মনে হয়েছে, হ্যাঁ। লিপিস ফাদার, এখানে টু রেইজ এটা দেখে বসাইতে হবে, ঠিক আছে। এইটা দেখে আমাকে এইখানে বসাতে হবে, কারণ এই যে বাকি অংশটুকু রয়েছে এটুকু ফ্রেজ, এইটুকু আসলে তোমার এই ড্যাশের সাথে সম্পর্কিত না। টু রেইজ এখানে কি বল, ওয়ার এক্সট্রিমলি ডিফিকাল্ট, দেখো এটা ইনফিনিটিভ আছে, ইনফিনিটিভ সবসময় সিঙ্গুলার হয়, এজন্য এই ওয়ারও বসবে না, এই ওয়ারও বসবে না, এই দুইটার মধ্যে বসতে পারে। এখন সন্তানকে বড় করা, তাহলে এখানে আমরা সিঙ্গুলার হিসেবে কি বসাতে পারি বলো, সিঙ্গুলার হিসেবে আমরা হ্যাজ আর হচ্ছে ওয়াজ, হ্যাজও সিঙ্গুলার ওয়াজও সিঙ্গুলার, কিন্তু হ্যাজ হচ্ছে তোমার এটা কি বোঝাচ্ছে, প্রেজেন্ট বোঝাচ্ছে, কিন্তু আসলে মূল স্টোরিটা কিসে আছে, মূল স্টোরিটা হচ্ছে পাস্টে আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো, অবশ্যই পাস্টেরটা বসাবো, এই জন্য ওয়াজ এক্সট্রিমলি ডিফিকাল্ট, এই দুইটা বাদ দিলাম কেন, কারণ এই যে ইনফিনিটিভ যেটা আছে, জিরান বলো ইনফিনিটিভ বলো, এটা দ্বারা যদি সেন্টেন্স শুরু হয় আর এরা যদি সেন্টেন্সের সাবজেক্ট হয়, তাহলে সে সকল ক্ষেত্রে আমরা মূলত এখানে দেখব যে এরা সবসময় সিঙ্গুলার হয়, এই জন্য এখানে এটা সিঙ্গুলার হওয়ার কারণে এই যে প্লুরাল দুইটা আছে এই দুইটা আগেই বাদ, এখন এই দুইটাই সিঙ্গুলার হিসেবে বসে, তবে পুরো সেন্টেন্সটা আসে, পুরো প্যাসেজটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, এই জন্য আমরা পাস্টেরটা বাছাই করব, হ্যাঁ। এটা খুবই কঠিন ছিল, ওয়াজ ডিফিকাল্ট, কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে এই 3 নম্বর, ঠিক আছে। চলো এর পরেরটাতে যাই। লিপিস ফাদার ওয়ান্টেড টু ম্যারি হার অফ, লিপির বাবা লিপিকে বিয়ে দিতে চাইছিলেন বিকজ লিপিস মাদার সিক্রেটলি সাপোর্টেড হার টু কন্টিনিউ হার স্টাডি, তার মা তাকে সমর্থন করছিল এই জন্য বিয়ে দিতে চাইছিলেন, না।
লিপি ওয়াজ নট লাভড বাই হার ফাদার, তার বাবা তাকে ভালোবাসতেন না, এটাও হবে না। লিপি হ্যাড টু মোর সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, তার আরও দুইটা ভাই বোন ছিল, এই জন্য বিয়ে দিতে চাচ্ছিলেন। হি ওয়ান্টেড টু রিডিউস দ্য ফিডিং মাউথ অফ হিস ফ্যামিলি, সে তার পরিবারের মানে যে সকল মানুষের খরচ চালাতে হয় তাকে, ঠিক আছে। লিপির বাবা সাধারণত চাচ্ছিলেন যে আমার পরিবারে যারা আছে তাদের মধ্যে একজন মানুষ যদি কমে যায় তাহলে আমার কষ্টটা একটু কমে যাবে। আর খরচ কমানোর অর্থ কি? খাবার মানুষ কমে যাওয়া, হ্যাঁ। যে সকল মানুষ তার পরিবারে থাকে তো খেতেই হবে, ফিডিং মাউথ, হ্যাঁ, মানে একজনের অর্থ খাবার বুক যদি কমে যায়, এক কথায় বলতে গেলে তার পিছনে যদি খরচটা কমে যায়, এই জন্য মূলত এখানে অ্যান্সার হবে হচ্ছে 4 নম্বর। আর লাস্টে গিয়ে কি দেখছি আমরা? কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে যেটা হতেই থাকে, চলতেই থাকে, হ্যাঁ। তাহলে পার্টিকুলার মানে বিশেষ বোঝায়, এটা হবে না। ইরেগুলার মানে যেটা হয় না, এই কনস্ট্যান্ট মানে সব সময় হয়, চলতে থাকে, আর ইরেগুলার মানে মাঝে মধ্যে হয়। লাইট মানে হালকা বোঝায়, লাইট মানে হচ্ছে হালকা। কনস্ট্যান্ট মানে যেহেতু অ্যাডজেক্টিভ, তাহলে লাইটের দুইটা অর্থ আছে, একটা নাউন, একটা অ্যাডজেক্টিভ। লাইট মানে আলো বোঝায়, যখন আলো সেটা নাও তখন হচ্ছে নাউন, আর যখন হচ্ছে অ্যাডজেক্টিভ তখন এটা হচ্ছে হালকা, তাহলে এটা হবে হচ্ছে হালকা অর্থে। তাহলে এখানে কনস্ট্যান্ট মানে হালকা না, এখানে মূলত অ্যান্সার হবে কন্টিনিউয়াস, যেটা মূলত চলতেই থাকবে। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমরা এমসিকিউ অংশের ভিডিও ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপাতত তোমাদের সামনে থেকে বিদায় নিচ্ছি, আমি ইমরান মাহমুদুল শিফাত। পরবর্তী কোনো একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের প্ল্যাটফর্মে আবার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আসসালামু আলাইকুম।